জঘন্য কাজ, আমি এই ধরনের কাজ কখনো করতে পারি না। আমার বউ আছে, বাচ্চা আছে, সংসার আছে, সব কিছু মিলে আমার পরিবার আছে, সবাইকে নিয়ে আমি আমার জায়গা থেকে বসবাস করে আসছি। আমার ব্যাপারে যে অপবাদটা নিয়ে আসা হয়েছে, প্রকৃতপক্ষে আমি সম্পূর্ণ নির্দোষ এবং আমি একটা আত্মবিশ্বাস ছিল যে বা কোনোভাবে করে থাকি বা করতামও, তাহলে হচ্ছে আপনার এটা পজিটিভ আসতো, মানে করে এটাকে মানে ডিএনএ ফরেন্সিক রিপোর্টে পজিটিভ আসে। তো আমার তো একটা আত্মবিশ্বাস কখনোই পজিটিভ আসবে না, কারণ ওই মেয়েকে আমি মেয়ের সাথে আমরা কন্টেন্ট বানাইছি, ভিডিও করছি, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমার পরিচিত থাকতেই পারে। অ্যান্ড অনেকে আমাকে বলবে যে এইরকম মেয়েকে কেন জায়গা দিলেন। এখন আমি আমার জায়গা থেকে একজন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে, তো আমার কাছে কত মানুষ আসে, কার মনে কি আছে ভাই, এটা তো আমি জানি না। দেন এই মামলাটা হয়, এখন ডিএনএ টেস্টের উপরে নির্ভরশীল হয়েই আমার হচ্ছে আলহামদুলিল্লাহ বলতে হয় যে আমার মানে কোথা থেকে যে আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছে, আমি যে বাসায়, আমার নিজের বাসায় বসে আমি কথা বলতে পারবো, এটা আমি কখনো ভাবিনি। ভাবছি একটা ভয়ঙ্কর কিছু হবে, যেটা অনেক খারাপ একটা মামলা, যেটার সমাধান জানি না কি হবে। আমি ভাবছি আমার লাইফটা মনে হয় শেষ, আমি ভেবে নিছি আমার লাইফ থাকবে না, এটা শেষ। তো আলহামদুলিল্লাহ আমার তো একটা আত্মবিশ্বাস ছিল যে আমি তো মেয়ের সাথে কিছু করি নাই, আমার রিপোর্টটা নেগেটিভই আসবে। নেগেটিভ মানে হচ্ছে আমার পক্ষে আসা ভালো আসবে, কারণ আমার একটা আত্মবিশ্বাস, আমি আমার সন্তানের কসম কাইটা বলছি একবার কোর্টে, আমাকে যেখানে নিয়ে যাবেন, আমাকে যদি মক্কা শরীফও নিয়ে যান, আমি ওইখানে গিয়ে বলবো এই মেয়ের সাথে আমার অনৈতিক কোনো সম্পর্ক ছিল না। এখন দেখেন, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি মাঝে মাঝে টাকা পয়সা দেখাই, মোবাইলের দোকান আছে, প্রমোশন করি, ওরা একটু লুভি টাইপের, আমি ওদের নাম উচ্চারণ করতে চাচ্ছি না। তো এরা এগুলা দেখছে, ফলো করছে, করার পরে ওরা এখানে এসে বাসা নেয়, এখানে নিজে থেকে এসে বাসা নেয়। ওরা আমি শুনি না, এখনো দেখি না, ওরা নাকি এটাও বলছে যে আমি নাকি ওদেরকে বাসা নিয়ে দিছি, ওরা নাকি আমাকে টাকা দিছে। ভাই, এখন মানে বর্তমান হয়েছে কি, মানুষের প্রতি মানুষের বিশ্বাসটা উঠে গেছে। মানে আমি যদি যে এই, মুখে যদি বলি যে ওদের কাছ থেকে আমি কোনো টাকা নিই নাই, বা ওদেরকে আমি কোনো কিছুতেই না, ওরা নিজে থেকে এখানে বাসা নিছে, নিজে থেকে সব কিছু করছে, কিন্তু আমার উপরে চাপাই দেওয়া হয়েছে। মুখের চামড়া দিয়ে অনেক কিছু বিশ্বাস করানো যায় না, কিন্তু আমার কাছে প্রত্যেকটা এভিডেন্স, প্রত্যেকটা প্রমাণ সহ আমি প্রেজেন্ট করবো একটা সময়। আমি এখন মানসিকভাবে একটু ডিপ্রেশনে আছি। মানে আমি ভেবেছিলাম আমার লাইফটা শেষ, তো লাইফটা শেষ। এখন বাংলাদেশের আইনের উপরে সম্মান ছিল যে আদৌ আমার তো ডিএনএ টেস্টটা আমার নেগেটিভ আসবে, কারণ মেয়ের সাথে তো আমার কিছু হয় নাই। তো যেহেতু এই একটা আত্মবিশ্বাস নিয়ে এতদিন ছিলাম জেলে, আমি চাইলে মানে এতদিন ছিলাম, আমি চাইলে আরো আগে আসতে পারতাম, যদি আমি মাথা নত করতাম তাদেরকে 20 লাখ টাকা চেয়েছিল, ওই টাকাটা দিয়ে দিতাম। দেখেন, বর্তমান যে বিষয়টা খুব কড়াকড়ি সরকার নজর দিচ্ছে এবং সরকার দেখতেছে। এখনকার সময়ে মামলাগুলো হবে, এদের যদি ডিএনএ রিপোর্টটা, আমি জাস্ট বারবার ডিএনএটাই বলতেছি, কারণ এই মামলার প্রমাণই হচ্ছে আপনার ডিএনএ রিপোর্ট। এই ডিএনএ রিপোর্টটা যদি আপনার পজিটিভ আসে, তাহলে ধরে নিতে পারেন আপনার কি জানি বলে এটাকে, আপনি মানে আমি অনেক কথা ভুলে যাই, জামিন নাও পেতে পারেন, আদালত আপনাকে জামিন দিবে না, মুক্তি দিবে না। তো যখন আপনি একজন নির্দোষ, ডিএনএ রিপোর্টটা নেগেটিভ হবে, তাহলে আপনি জামিন পেয়ে যাচ্ছেন। তো সর্বোপরি একটা বিষয়, আইনের প্রতি সম্মান রেখে একটা বলতে চাই যে আইনকে হচ্ছে অপব্যবহার করা হয়, খারাপভাবে ব্যবহার করা হচ্ছে, এটা আমাদের দেশ থেকে বন্ধ করতে হবে। দেন হচ্ছে এটা অপব্যবহার যদি বন্ধ না করা হয়, বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন এই নারী ও শিশু মামলাটা হবে। এটা মিথ্যা প্রতিশোধ নেওয়ার জন্য, মানুষের অর্থ হাতায় নেওয়ার জন্য, মানুষকে ফাঁসানোর জন্য এই মিথ্যা এই নারী শিশু মামলাটা হবে। কারণ নারী শিশু মামলা এমন একটা মামলা, এটা শুধু একবার লিখবে, আপনি ধরেন আপনি মারামারি করছেন, আপনি যে ওনাকে মারছেন, ওনার বউ দেওয়া হবে, শুধু এটা লেখার কারণে আপনি 1 বছর জেল হবে, কাস্টডি হবে। করেন না করেন, এটা তো আপনার ডিএনএ রিপোর্ট আসবে, প্রমাণ হবে, তারপরে আপনার জামিন হবে।